হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, হামজা আপনি শুনেন, আমার ভাইয়া কালমা পড়ার জন্য এসেছে, আমার সাথে সব কথাবার্তা হয়েছে, নবীর দোয়া কবুল হয়ে গেছে, যাইতে দেন। কয় যাইতে দেওয়া হবে না, আল্লাহ নবীর অনুমতি ছাড়া ওমরকে একটা কদম ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আপনারা কারা গো, ওমরকে ভিতরে ঢুকতে দেন, আমি দেখে ফেলাইছি ওমরের কপালের মধ্যে ঈমানের নূর চমকাইতেছে। হযরত ওমর ফারুকের মতো লৌহ মানব, ওনাকে লৌহ মানব বলা হতো হেদায়েতের আগে। এই লৌহ মানব আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে মোমের মতো নরম হয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? হযরত ওমরের বন্ধু ওমরকে রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, ওমর কই যাও? মুহাম্মাদের কল্লা কাটতে যাই। অপরাধ? অপরাধ হলো সে এমন মায়াবী কালাম তেলাওয়াত করে, এটা শুনতে দেরি হয়, কালেমা পড়তে দেরি হয় না, সুতরাং এই রাস্তাই বন্ধ করে দিব, মুহাম্মাদকেই দুনিয়ার থেকে বিদায় করে দিব। নাউজুবিল্লাহ। হযরত ওমরের বাল্য বন্ধু, উনি অলরেডি আগেই মুসলমান হয়ে গিয়েছিলেন, উনি ডাক দিয়ে কয়, শোনো ওমর, ওমর তোমাকে স্বাভাবিক মনে হচ্ছে না, তুমি অস্বাভাবিক। হ্যাঁ আমি তো অস্বাভাবিক, আমি অলরেডি মদ পান করে এসেছি, আমার চোখ দেখে কি তুমি বুঝো না? উন্মুক্ত তরবারি নিয়ে এসেছি, মুহাম্মদ কোথায়, শুধু আমাকে সন্ধান দাও। সন্ধান দিতে দেরি হবে, মুহাম্মাদের কল্লা দ্বিখণ্ডিত করতে দেরি হবে না। জোরে করে নাউজুবিল্লাহ। ওমরের বাল্য বন্ধু অত্যন্ত বিনয়ের সাথে বলে, দোস্ত তুমি আমার বাল্য বন্ধু, এই জন্য বলছি তুমি হিটাপ হইও না, তুমি অগ্নি শর্মা হইও না, তোমার থেকে জানার জন্য জিজ্ঞেস করছি। তুমি বলবানি এই এতিম নবীর অপরাধটা কি, কেন তুমি তারে মারতে গেলে? অপরাধটা বলবানি? ডাক দেখ, অপরাধ একটা, এসে মায়ার কালাম পড়ে, অসুবিধা কি? সবাই তো নিজ নিজ গ্রন্থ পড়ে, মহাগ্রন্থ তেলাওয়াত করে, আমাদের মহাগ্রন্থ আমাদের নবী পড়বে, অসুবিধা কি? এইটার মধ্যে আলাদা এক উৎসর্গ, আলাদা এক উৎকর্ষ, এক চুম্বক এবং আকর্ষণ, এমন ম্যাগনেটে কোরআনে, এটা যেদিক তারে টেনে করে যা ছিঁড়ে হেদায়েতের দিকে নিয়ে যায়। সুতরাং এটা তেলাওয়াত করতে দিব না। যদি এটি হয় নবীর অপরাধ, তাহলে ওমর আমার কথা শুনো, আমি এখন দেখে আইছি তোমার বোন, তোমার ভগ্নিপতি, তোমার বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতির নাম জায়েদ। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ কয় নম্বর? 8 নম্বর। কয় নম্বর? আশারা মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর 8 নম্বর সিরিয়াল সাহাবী ছিলেন। কি নাম? কি কোন? আল্লাহর হাবিব সাঈদ ইবনে যায়েদ। কি নাম? সাঈদ ইবনে যায়েদ। আল্লাহু আকবার। ওমর হলো 2 নম্বর জান্নাতি, তার বোনের জামাই সাঈদ ইবনে যায়েদ হলেন 8 নম্বর জান্নাতি। সুবহানাল্লাহ। আমি এখন দেখে আসছি ওমর, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব, তোমার ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ আল্লাহর কোরআন পড়তেছি। আমি এখন দেখি ওমর অসম্ভব, আমি চ্যালেঞ্জ করলাম, কোনোদিন সম্ভব নয়। আমি আমার এই তরবারি যেটা দিয়ে মুহাম্মাদের কল্লা কাটছিলাম, এটাতে আমার বোনের কল্লা কাটবো, তুই আমার লয়ে চল, আমার নিয়ে চল। ওমরের বাল্য বন্ধু বলে চলো, এই বলে ওমরকে নিয়ে গেল। লম্বা ঘটনা, ঘটনা বলে উদ্দেশ্য নয়। হযরত ওমর ফারুক যায়া দেখে দরজা বন্ধ, বেড়ার ফাঁকে কান লাগাইছে, লাগায় শুনে ঠিকই তো সূরা তাহা তেলাওয়াত চলছে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা বিনতে খাত্তাব, হযরতে সাঈদ ইবনে যায়েদ, তারা স্বামী স্ত্রী আল্লাহর হাবিবের এক সাহাবীকে দাওয়াত করে এনে আল্লাহর কালাম মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছে। হযরত ওমর তার বোনের তেলাওয়াত শোনার জন্য বেড়ার ফাঁকে কান লাগাইছে, এমন ভাবে টানা শুরু করছে চুম্বক। ওমর নিয়ত পাল্টায় ফেলছে, বোন তোরে মারবো না, আল্লাহর কোরআন কিনারে বসে শোনার জন্য সুযোগ দে, দরজাটা খোল, আল্লাহর কালাম শুনতে দে। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া তুমি লৌহ মানব, তুমি ফাশান হৃদয়ওয়ালা, তোমাকে দরজা খুলে দিলে তুমি আমাকে বাইল দিতেছ, আমার মারবা। মারবো না, তোর কাছে বসে তোর মুখের সাথে কান লাগায় আল্লাহর কোরআন তেলাওয়াত শুনবো, দরজাটা খোল। ফাতেমা বলে খুলুম না। হযরত ওমর হিটাপ হয়ে অগ্নিশর্মা হয়ে লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুইকা
দরজা খুলতে দেরি করলো কেন? আল্লাহর কালাম শুনতে দিল না কেন? কোরআন পড়ছে এই অপরাধে মারে নাই, কোরআন শুনতে দিলে না কেন? কিনারে বসে এই জন্য মারতে মারতে অজ্ঞান বানিয়ে ফেলছে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাকে এমন মারা মারছে, উমরের আপন ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব, নবীর মেয়ের নাম যেরকম ফাতেমা ছিল, উমরেরও ছোট বোনের নামও ফাতেমা ছিল। ফাতেমা বিনতে খাত্তাবের নাক দিয়ে রক্ত, মুখ দিয়ে রক্ত। প্রচন্ড প্রহার করার পর মেয়েটা অজ্ঞান হয়ে যায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে তার বোনের জামাইকে মারে। আল্লাহু আকবার। সাঈদ ইবনে যায়েদকে মাইরা অজ্ঞান করে ফেলে। দুনুরাকে মারার পর কিছুক্ষণ বসে রইছে। এরপরে যখন জ্ঞান ফিরে আইছে, এরপরে চিন্তা করলো কি সর্বনাশ করলাম। হযরতে ফাতেমা বিনতে খাত্তাবের উপরে ওমর পানি উঠালছে। আল্লাহু আকবার। কুয়ার থেকে পানি উঠায়া বোনের মাথায় পানি ডালে। পানি ঢালতে ঢালতে ফাতেমার যখন জ্ঞান ফিরে আসে, চোখ খুলে তাকাইলো। তাকানোর পরে ফাতেমা কান্দে, ভাই আমার আম্মা তোমাকে যে পেটে রেখেছিল, আমাকে তো একেই পেটে রেখেছিল, তুমি এবার এইভাবে নিষ্ঠুর কেমনে হইলা? আমাকে তুমি এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে নাই? ওমর ডাক, দেখো বোন, আল্লাহর কোরআন কেন তেলাওয়াত করছস? এই অপরাধ আমি তোরে মারি নাই। তুই কেন খোদার কালাম কিনারে বইসা আমারে শুনতে দিলি না, দরজাটা খুললি না, এই জন্য আমি তোরে মারছি রে বোন, অন্য কোনো কারণে নয়। তুই তোর কাছে দোহাই লাগে বোন, আল্লাহর কোরআনের ওই আয়াতগুলো তুই আমারে আরেকবার শোনাইবেনি, আমারে শোনা। আল্লাহু আকবার। আমি অত্যন্ত দুঃখিত, তোকে আমি মারছি, আমি অত্যন্ত ব্যথিত, তোরে আমি মারছি, তুই আমারে মাফ করে দে, খোদার কালাম আমারে আরেকবার শোনা, আমার কলিজা ছিঁড়ে যায়। ধরে আল্লাহু আকবার। ফাতেমা এবার ডাক, দেখো স্বামী তুমি কোথায়, আমার কিনারে আসো। ভাই বোনকে মারতে পারো, আমি তোমার আপন বোন, ছোট বোন রে বড় ভাই মারতেই পারে, কিন্তু ভগ্নিপতির গায়ে হাত তুলছে এমন কোন ইতিহাস আরবে নাই, তুমি কেন মারলা? দরজাটা তুই খুলস নাই, সে কেন খুললো না? দরজা না খোলার অপরাধে মারছি, কোরআন তেলাওয়াতের অপরাধে আমি মারি না। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা ডাক, দেখো ভাইয়া ঠিক আছে শোনো। ফাতেমা এবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে নির্বিঘ্নে, আগে তো আতঙ্কে আতঙ্কে পড়তো, এখন নির্বিঘ্নে বায়ের কানের মধ্যে মুখ লাগায় তেলাওয়াত শুরু করে দিয়েছে। তোহা তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন উমরকে তেলাওয়াত শুরু করলো, উমর কান্দে, বুকে থাবায় আর কয়, ফাতেমা আমারে ওই কালাম শিখা, আমি ওই কালাম শিখবো। ফাতেমা ডাক দেখো ভাইয়া, এই কালাম শিখলে দুইটা জিনিস, এক নম্বর তোমাকে গোসল করতে হবে, দুই নম্বরে তোমাকে মুসলমান হতে হবে, নতুবা শিখান যাবে না। গোসলের পানি আইনা দিছে, গোসল করছে, কয়া কালমা পড়ায় মুসলমান বানাম। ফাতেমা ডাক দেখো ভাইয়া, আল্লাহর হাবিব আজকে 3 দিন পর্যন্ত অনাহারে, ঘুমায় না, তার খানা নাই, ফিনা নাই, গোসল নাই, ঘুম নাই, 3 দিন পর্যন্ত চোখের পানিতে বালিশ ভিজায়। দুইটা ব্যক্তির জন্য, এক নম্বর ব্যক্তি হলো ওমর ইবনুল খাত্তাব, 2 নম্বর আবু জেহেল ইবনে হিশাম। আল্লাহ এই দুইজনের যে কোনো একজনকে মুসলমান বানাইয়া আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। একটাই দোয়া নবীর, আজকে 3 দিন কোনো খানা নাই, ফিনা নাই, শুধু একটাই দোয়া, আল্লাহ ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম এই দুইজনের যে কোনো একজনকে কালমা পড়াও, আমি অসহায় নবীর হাতকে শক্তিশালী করো। ভাইয়া আল্লাহ নবীর দোয়া তোমার ব্যাপারে কবুল হয়ে গেছে, সুতরাং আমি নয়, তোমাকে নবীর দরবারে নিয়ে যাই, আল্লাহর হাবিবের হাতে তুমি কালমা পড়ে মুসলমান হইবা। সুবহানাল্লাহ।
এ দোস্ত, হযরতে ফাতেমা তার বোন ফাতেমা হযরত ওমর ইবনুল খাত্তাবকে নিয়ে নবীর দরবারে রওনা করছে। জলদি যাও, আল্লাহ নবীর দরবারে যাও। ওমর ডাক দেখো, আমি কিন্তু তরবারি নিয়ে যাব। ফাতেমা বলে, তরবারি নিলে তোমাকে নবীর কিনারে যেতে দেওয়া হবে না, কারণ তুমি যে নবীর কল্লা কাটার জন্য বের হয়েছো এই সংবাদ নবীর সাহাবীদের কাছে আছে। এই জন্য আল্লাহর হাবিবকে সেভ করার জন্য সকল সাহাবীরা নবীকে ব্যারিকেড দিয়ে বসে রয়েছে। দরজার মাঝে আমিরে হামজা পাহারায় আছে। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 39তম মুসলমান ছিলেন। জোরে আল্লাহু আকবার। হযরত ওমরের আগে আরো 39 জন মুসলমান হয়েছে পুরুষ, 12 জন মুসলমান হয়েছে নারী। 12 জন নারী এবং 39 জন পুরুষ ওমরের আগে মুসলমান হয়েছে। 39তম মুসলমান ছিল নবীজির কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 38 জন সাহাবী নবীকে পাহারা দেওয়ার জন্য বসে রয়েছে, আর 39তম সাহাবী হযরত আমির হামজা গেটের মধ্যে পাহারায় সেন্টিতে ডিউটিতে দাঁড়ায় রয়েছে। ইতিমধ্যে ফাতেমা আর ওমর গেটের মধ্যে যে দাঁড়াইছেন। ওমর ডাক দেখ, হামজা সর, আমাকে নবীর সাথে কথা বলতে দে। খবরদার ওমর, নিজেকে লৌহ মানব মনে করো, নিজেকে অনেক বড় নায়ক মনে করো, শক্তিশালী মনে করো, এখনো হামজার একটা হাতের সাথে লড়ার ক্ষমতা তোমার হয় নাই। আমি কিন্তু ডিউটিতে আছি, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি, তুমি হয়তো জানো না। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, আমার নবীর কাছে যাইতে দে। তুই যে নিয়ামত আমার আগে গ্রহণ করেছো, ওই নিয়ামত তোমার পরে হলে ওমর গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আমির হামজা ডাক দেয়া, অবিশ্বাস করি না, আমাদের কাছে সংবাদ আছে গোয়েন্দা সূত্রে তুমি নবীজির কল্লা কাটার জন্য এসেছো। খবরদার তরবারিটা এখানে রাখো, নতুবা হামজার আঘাত থেকে তুমি ওমর রক্ষা পাইবা না। হযরতে ফাতেমা ডাক দেয়া, হামজা আপনি শুনেন, আমার ভাইয়া কালমা পড়ার জন্য এসেছে, আমার সাথে সব কথাবার্তা হয়েছে, নবীর দোয়া কবুল হয়ে গেছে, যাইতে দেন। যাইতে দেওয়া হবে না, আল্লাহ নবীর অনুমতি ছাড়া ওমরকে একটা কদম ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আল্লাহ নবী ডাক দেয়া, আপনারা কারা গো, ওমরকে ভিতরে ঢুকতে দেন। আমি দেখে ফেলাইছি ওমরের কপালের মধ্যে ইমানের নূর চমকাইতেছে। হামজা, ওমরকে বাধা দিও না, ভিতরে ঢুকতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জোর করে তরবারি রাইখা দিয়েছে। সাহাবায়ে কেরাম নিরস্ত্র করে পাঠাইছে নবীজির সামনে, যায় ছায়ায় রইছে। ওয়াল্লাহ ওয়াল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযাব। ওমর ফারুক ডাক দেখো, খোদার কসম রে মক্কাবাসী, আগে তো এই চেহারা খেয়াল করে দেখি নাই কোনদিন। এই চেহারা কোনদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের দিকে ওমর চাইই রইছে। আল্লাহ নবী কো, ফাজ্জাল ইবনুল খাত্তাব, ও খাত্তাবের ছেলে বসো। ওমর কো, হুজুর আমার বসতে করেন না, আমি দেখে লই। আল্লাহু আকবার। অনেক কোন নবীর দিকে চাই রইল, এরপরে কালমা পড়ে মুসলমান হয়। নবী ডাক দেখো, ওমর 3 দিন গোসল নাই, খাওয়া নাই, নাওয়া নাই, আসো তোমাকে নিয়ে খাবো। ওমর কো, হুজুর এখনো খাওয়ার সময় হয় নাই। আমার বোন ফাতেমা বলছে, আপনি নাকি 3 দিন পর্যন্ত অনাহার উপবাস, আপনার নাকি খানা নাই, ঘুম নাই। কে আপনাকে গালি দিয়েছে? কে আপনাকে অপমান করেছে? যে তরবারি দিয়ে আপনার মাথা কাটতে এসেছিলাম, এই তরবারি আমি লগে নিয়ে আসছি। ওই তরবারি দিয়ে আপনার দুশ্মনের মাথা আমি কাইটা দাঁত নিয়ে উসুল করব বলেন। নবী ডাক দেখো, ওমর পাগলামি করো না, মারামারি করে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যারা আমাকে অপমান অপদস্থ করেছিল সেই জায়গায় তাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। হযরত ওমর ফারুক ডাক দেয়া কয়, যদি এদের থেকে প্রতিশোধ নিতে না দেন, তাহলে তরবারিটা আমার হাতে করে অথবা কুশার মধ্যে করে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আমার একটু সময় দেন। নবী কয়, ঠিক আছে দিলাম, বাদ বাকি হেরে মেজে কার উপর আঘাত করবা না, তাহলে মানুষ বদনাম করবে মুহাম্মাদের সাহাবীরা মানুষ খুন করে, এটি যেন বলতে না পারে। ঠান্ডা মাথায় তওয়াফ করে চলে আসুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা কোমরের খোসা, কাপড়ের খোসার মধ্যে এইভাবে রাখলেন, সেতাবাগে করে তরবারিটা রাইখা আল্লাহর ঘর তওয়াফ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে আল্লাহু আকবার আল্লাহর ঘর তওয়াফ করেন। আর ওমর ডাক দেখো, মক্কার মুনাফিকরা, ও পত্তলিকরা, পুতুল পূজারীরা, ওই মূর্তি পূজারীর দলেরা, মুশরিকের দলেরা ওমরকে পাঠিয়েছিল কল্যাণের জন্য। আমি কল্যাণ এনে কালমা নিয়ে তোমাদের
রসুলের দরবারে হাজির হয়ে গেছি। নবীর কল্লা কাটার জন্য পাঠিয়েছিলা, কল্লা না কেটে কালমা নিয়ে চলে এসেছি। আজকের থেকে সাবধান করে দিলাম, আজকের থেকে ইসলাম ওপেন হয়ে গিয়েছে, ইসলাম আর গোপন থাকবে না, ওপেন হয়ে গেল। আজকের থেকে মুসলমান পরিচয় দিয়ে মক্কা চলাফেরা করবে, আজান দিয়ে নামাজ পড়বে, ওপেন চলাফেরা করবে। যদি কোনো মুসলমান গায়ে আঘাত তোলার সাহস কারো থাকে, ওমরের সামনে আসো, মার থেকে বিদায় নিয়ে আইসো, তোমার মা সন্তান হারার সম্ভাবনা আছে। আজকের থেকে যদি কোনো মুসলমানের গায়ে হাত তোলো, সন্তান থেকে বিদায় নিয়ে আইবা, কারণ সন্তান এতিম হওয়ার সম্ভাবনা আছে। বিবির থেকে বিদায় নিয়ে আসবা, বিবি বিধবা হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহু আকবার। আজকের থেকে আর ইসলাম গোপন নয়, আজকের থেকে ইসলাম ওপেন করে দিলাম। আল্লাহু আকবার। এই বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাষণ দেয়, তখন তো মক্কার বেঈমানরা হক চকে গেল। আবু জেহেল বলে, এটা কি ওই আবু জেহেল সহ যত নেতৃবৃন্দ ছিলেন অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব, এটা কি করে সম্ভব, এত বড় লৌহ মানব কিসের কারণে মুসলমান হয়। তাড়াতাড়ি তারা তদন্ত কমিটি গঠন করলো। তদন্ত কমিটির সভাপতি ছিল আবু জেহেল, আর সহসভাপতি ছিল উতবা, সদস্য সচিব ছিল সাইবা। তারা তিনজনে মিলে তদন্ত কমিটি গঠন করে রাত্রিবেলায় আল্লাহর হাবিবের ঘরের পিছন দিয়া বেড়ার সাথে কান লাগায় শুনে, দেখি কোরআনের ভিতরে কোনো জাদু উৎকর্ষ আকর্ষণ আছে কিনা। যেই মাত্র তিনটা বেড়ার মাঝে কান লাগাইছে, চোখের পানি দিয়া বুক বাসায়, গায়ের কাপড় চোখের পানি দিয়ে ভিজায় ফেলছে। আল্লাহু আকবার। যখন দেখলো সকাল হয়ে যাচ্ছে, সাহাবীরা নামাজে আসবে, তখন তার আস্তে করে সরে যায়। দূরে যায় দুই গুহার মাঝখানে বৈশা, দুই গুহার মাঝখানে মিডিলে যায় বৈশা, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে কেমন লাগছে, দেখ আমার জামা ভিজে গেছে। আরেকজনকে আমার সুইটার ভিজে গেছে। আরেকজন আবু জেহেল ডাক দিয়ে, আমার অবস্থা তো ওমরের মতো হয়েছিল, ভিতর থেকে এমন ভাবে আমার আকর্ষণ করছিল, মনে হয়েছিল ওমরের মতো বেড়াটা লাথি মেরে ভেঙ্গে নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। কিন্তু মানুষ লজ্জা দিবে, বলবে আবু জেহেল আমাদেরকে বাপ দাদার অবধর্মের দোহাই দিয়াম, আমাদেরকে নদীতে বাসায় দিয়াম, নিজের পথে নিজে গেলাম, এটা লজ্জা হবে। লজ্জার কারণে আমি কালমা করি নাই, নতুবা উমর থেকে অবস্থা আমার কম খারাপ হয় নাই। আমার মন চাইছিল বেড়া ভেঙ্গে নবীর কদমে পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। এরপরে তারা তিনজন সিদ্ধান্ত নিল, আমরা যেহেতু তদন্ত কমিটির সদস্য হওয়ার পরেও যদি আমাদের চোখে পানি আসতে পারে, সাধারণ কাফেরদের কি হবে। এই জন্য আজকের থেকে আইন করা হলো। তারা সংসদে আইন করলো, আজকের থেকে মুসলমানদের নবীর তেলাওয়াত শোনা হারাম, শোনা যাবে না, দণ্ডনীয় অপরাধ। যদি কেউ আল্লাহর কোরআন শুনে, তাকে 1 বছর থেকে 6 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। নাউযুবিল্লাহ। তারা ডাইরেক্ট সংসদে আইন করে দিল। এই আইন সম্পর্কে নবী তো কিছুই জানে না। এরপর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আইন সম্পর্কে নবীকে জানায় দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। কাফেররা সিদ্ধান্ত পৌঁছে গেল এবং তারা আইন আকারে বিল এনে ফাঁস করে ফেললো, লা তাসমাউ লিহাযাল কোরআন, মুসলমানদের নবীর মুখে, সাহাবীদের মুখের কোরআন তেলাওয়াত শুনবা না, ওয়ালগাউ ফীহি, বরং ডিস্টার্ব করবা সেখানে, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই বিজয় ধরে রাখতে পারবা, বাপদাদার ধর্ম টিকাইতে পারবা, নতুবা বাপদাদার ধর্ম টিকানোর কোনো উপায় নাই। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা জাতির আশা, তাদেরই পথ ছেয়ে আমি অসহায়, করবে জারি কোরআনে যে ধরায়, যারা
করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা যারা করবে জারি কোরআনে যে ধরায়। জোরে করবার হাওয়া।